দেখো সকালবেলা বাসি কাজ হয়ে গেছে, সব উঠোন উঠোন টুঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ঘর বারান্দা ঝাড় দিতে এসেছি। এখনও ছেলে মেয়ে কেউ ওঠেনি, এখনও ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি আর মনে মনে ভাবছি ছেলে ওঠার আগেই সমস্ত কাজ করে নেব। কিন্তু দেখো ঝাড় দিয়ে দিয়ে কত ধুলো হয়েছে, আর যতই গোবর দেই না কেন ধুলো হবেই। এত ধুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে পারা যায় না। আর এদিকে মনে মনে ভাবছি যে ছেলেটা যেন ঘুমিয়ে থাকে, কিন্তু দেখো কারেন্টটা চলে গেলে, গরমের সময় না কারেন্টটা বারবারই এইভাবে যায়। কারেন্টটা চলে গেল, ছেলেও এক্ষুনি উঠে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ঝাড় দিয়ে নেই, নিয়ে চা করতে হবে সকালবেলা। এদিকে শাশুড়ি মা ডাকছে, বলছে বৌমা আমার বাইরে নিয়ে যাও, ঝাড় দিয়ে এবার মাকে বাইরে নিয়ে চলে আসবো। এদিকে ছেলেও ডাকছে, ছেলে উঠে গেছে, কারেন্ট চলে গেছে এদিকে। এদিকে দেখো ছেলে উঠে গেছে, ছেলেকে নিয়ে আসবো। আমাদের এত ধুলো হয় না, আসলে মেজে টেজে কোনো কিছু পাকা করে না তো। আর ছেলে সবসময় বালি ধুলো নিয়েই খেলা করে, ঘর বারান্দায় ওঠে ওইভাবে, ওই জন্য এত পরিমাণে ধুলো হয় সে আর বলার মতো না।